اقرأ وخيا ورتل القرآن اصبح আত্মাহারিক টিভি ওহির আলোয় উদ্ভাসিত জীবনের জন্য। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইন্নাল হামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া বাদ। প্রিয় শিক্ষার্থী বন্ধুগণ, আপনারা কেমন আছেন? আশা করি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার অশেষ কৃপায় আপনারা সকলে ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমরাও ভালো আছি। তো আমরা নিয়মিত ধারাবাহিক ক্লাসের আজকের যে ক্লাস করতে যাচ্ছি সেটা হচ্ছে 12তম ক্লাস। আপনারা দেখতে পাচ্ছেন আমরা ইনশাআল্লাহ 12তম ক্লাসে এসে উপনীত হয়েছি। আর আজকের ক্লাসের শিরোনাম আমরা দেখতে পাচ্ছি শুরুতেই দেওয়া রয়েছে যে ইসমে মুশতাক এবং ইসমে ফাইল। ইসমে মুশতাক এবং ইসমে ফাইল, এই দুই বিষয় নিয়ে আমরা আলোচনা করার চেষ্টা করব ইনশাআল্লাহ। আর এখানে আমরা আমাদের সময় বাঁচানোর জন্য, শিক্ষার্থী বন্ধুগণ, সময় বাঁচানোর জন্য মূলত আগে থেকে আমরা লিখে নিয়েছি। আর এই বিষয়টি বোঝার জন্য অবশ্যই আপনারাও খাতাতে এইভাবে সিরিয়াল করে বুঝবেন। একপাশে উদাহরণ রয়েছে, একপাশে প্রকার রয়েছে, এবং আমরা বিভিন্ন কালি দিয়ে কালার করার চেষ্টা করেছি যাতে সহজে বোঝা যায়। তো এখানে আমরা প্রথমে চলে আসি ইসমে মুশতাক। এখানে আমরা দেখতে পাচ্ছি ইসমে মুশতাক, এখানে শব্দটা ভেঙেছি। মুশতাক শব্দের যে কয়েকটি অর্থ হয়, মুশতাক, ইসমে মুশতাক, এখানে কয়েকটি অর্থ হয় মুশতাকের। একটি অর্থ হচ্ছে গঠিত, একটি অর্থ হচ্ছে গঠিত, নির্গত বা উৎপন্ন। গঠিত, নির্গত বা উৎপন্ন। আর ইসেম শব্দের অর্থ হচ্ছে, আমরা কিন্তু আগে জেনেছি, নাম বা বিশেষ্য। নাম বা বিশেষ্য, এটা হচ্ছে ইসেম। এবং মুশতাক শব্দের অর্থ হচ্ছে গঠিত, নির্গত বা উৎপন্ন। এই বিষয়টি আমরা দেখলাম। এখন ইসমে মুশতাক কাকে বলে? ইসমে মুশতাক কাকে বলে? বন্ধুগণ আমার দিকে লক্ষ্য করুন। এই মাসদার। আচ্ছা, আমরা মাসদার শব্দের অর্থ কি জেনেছিলাম বলেন তো দেখি। মাসদার শব্দের অর্থ আমরা কি জেনেছিলাম? হ্যাঁ, অনেকেই উত্তর গেস করেছেন, মাশাআল্লাহ, যে মাসদার শব্দের অর্থ হচ্ছে ক্রিয়ামূল। অর্থাৎ এখানে আমরা বলতে পারি এই মাসদার থেকে গঠিত, মাসদার থেকে গঠিত ইসেমই হচ্ছে ইসমে মুশতাক। মাসদার থেকে গঠিত ইসেমই হচ্ছে ইসমে মুশতাক। তাহলে ইসমে মুশতাক কি থেকে গঠিত হয়? মাসদার থেকে। ইসমে মুশতাক গঠিত হয় মাসদার থেকে। তো কেমন, আমরা একটা উদাহরণ নিই, তাহলে আরো স্পষ্ট হতে পারবো ইনশাআল্লাহ। যেমন হচ্ছে আল ফেলু, তাই না? আমরা এই মাসদারটা বারবার নিয়ে থাকি সচরাচর। আল ফেলু একটি মাসদার। মাসদার শব্দের অর্থ হচ্ছে ক্রিয়ামূল, যেখানে ফেল উৎপন্ন হয়। আর আমরা এখানে ইসেম উৎপন্নের বিষয়টা, ইসেম গঠিত হয় কিভাবে, সেই বিষয়টি আমরা দেখব। তো এই মাসদার থেকে যেভাবে ফাআলা গঠিত হয়, ইয়া ফাআলু গঠিত হয়, ইফআল গঠিত হয়, লা তাফআল গঠিত হয়, ঠিক অনুরূপভাবে আমাদের এখানে আমরা গঠন করব ফাইলুন। সেখান থেকে হবে মাফউলুন। এইভাবে দেখেন, এগুলো হচ্ছে ফাইলুন, কার্য সম্পাদনকারী একজন পুরুষ, মানে যিনি কাজ করছেন তিনি একজন। মাফউলুন, যার উপর কাজ এসে পড়ছে, সেটা হচ্ছে এখান থেকে গঠিত হয়েছে, আল ফেলু থেকেই ফাইলুন হয়েছে মাফউলুন। তো আমরা বলতে চাচ্ছিলাম এই যে শব্দটা, এটা মাসদার, এই মাসদার থেকেই মূলত কিন্তু গঠিত হয়েছে আপনার ফাইল এবং মাফউল। তো আমরা ইসমে মুশতাক শব্দের অর্থ গঠিত, নির্গত বা উৎপন্ন বলেছি, আর এখানে এটা দেখেছি। তো এখানে বন্ধুগণ এবার আমরা দেখতে চেষ্টা করব, এটার পরিচয় সংক্ষেপে আমরা পেলাম। এখন এটার প্রকার আমরা একটু দেখার চেষ্টা করব যে এটা কত প্রকার। মূলত এই প্রকার সম্পর্কে 5 প্রকার বা 7 প্রকার বিভিন্ন বিষয় আমরা বিভিন্ন বইতে দেখতে পাই। তবে আমরা 7 প্রকার, যেহেতু সর্বশেষ, সেই 7 প্রকারটা এখানে নিয়ে এসেছি। তো আমরা প্রথমে দেখতে চেষ্টা করি যে ইসমে মুশতাক যে 7 প্রকার, তার প্রথম প্রকার হচ্ছে ইসমে ফাইল। আমার সাথে সবাই উচ্চারণ করেন, আমার সাথে সকলে উচ্চারণ করেন। ইসমে ফাইল প্রথম প্রকার, তারপরে হচ্ছে ইসমে মাফউল। তৃতীয় প্রকার সেটা হচ্ছে ইসমে জারফ। চতুর্থ প্রকার ইসমে আলা। পঞ্চম ইসমে তাফদিল।
এখানে তার উপরে জবর হবে অবশ্য, তার উপরে জবর তাফদিল। তারপরে ষষ্ঠ প্রকার যেটা সেটা হচ্ছে সিফাতে মুশাব্বাহ, সিফাতে মুশাব্বাহা, সিফাতে মুশাব্বাহা। আর সপ্তম প্রকার যেটা সেটা হচ্ছে ইসমে ফাইল মুবালাগা, ইসমে ফাইল মুবালাগা। বন্ধুগণ, তাহলে আমরা দেখতে পেলাম এখানে 7টি প্রকার এখানে দেখতে পেয়েছি, এবং ইসমে ফাইলের অর্থ হচ্ছে কর্তাবাচক বা কর্তৃবাচক, যেখানে ইসেমটা হবে কর্তা বা সাবজেক্ট। আর এখানে ইসমে মাফউল, প্রত্যেকটাতে ইসেম রয়েছে, যেহেতু আমরা ইসমে মুশতাক পড়ছি এখানে মাফউল, মাফউল শব্দের অর্থ হচ্ছে কর্মবাচক, আর ইসেম শব্দের অর্থ হচ্ছে বিশেষ্য। আর ইসমে জারফ, জারফ শব্দের অর্থ স্থান বা কালবাচক। এখানে স্থান বা কালবাচক ইসেম বোঝাবে আলা যন্ত্র বা উপকরণ, আলা আলা যন্ত্র বা উপকরণ। এখানে তাফদিল রয়েছে, তাফদিল তুলনাবাচক, তুলনাবাচক। এখানে ষষ্ঠ প্রকার যেটা হচ্ছে সিফাতে মুশাব্বাহা, স্থায়ী গুণবাচক, স্থায়ী গুণবাচক। সপ্তম যেটা ইসমে ফাইল মুবালাগা, অর্থ হচ্ছে আধিক্যবোধক বিশেষ্য, আধিক্য। এখানে আমরা এক এক করে উদাহরণগুলো দেখতে থাকি। দেখেন এখানে আমরা ইসমে ফাইলের প্রত্যেকটাতে 3টা করে উদাহরণ নিয়ে আসার চেষ্টা করেছি। ইসমে ফাইল এখানে দেখতে পাচ্ছেন ফাইলুন, আর অন্য একটি উদাহরণ নিয়েছি গরিবুন, নাসিরুন। এটা কিন্তু ফাইলুন ওজনে গঠিত হবে। আর কিভাবে গঠিত হয় প্রত্যেকটা প্রকার যখন আমরা এখানে বিশ্লেষণ করব, এবং প্রত্যেকটা প্রকারের এক একটি করে গঠন প্রণালী রয়েছে, সেই বিষয়গুলো যখন আমরা জানার চেষ্টা করব বা জানবো ইনশাআল্লাহ, তখন কিন্তু আমরা এক একটি বিষয়গুলো সব স্পষ্ট ধারণা পাবো। আল্লাহ আমাদের তৌফিক দান করুন, আল্লাহুম্মা আমিন। তো বন্ধুগণ, এখানে ইসমে মাফউলের যে উদাহরণগুলো আমরা নিয়ে এসেছি, 3টা করে অধিকাংশ উদাহরণগুলো দিয়েছি, আরও উদাহরণ আপনারা বইগুলোতে পাবেন। যেটা সেটা হচ্ছে মাফউলুন, মাফউলুন, মাদরুবুন, মাদরুবুন, মানসুরুন। এখানে ইসমে জারফ এর মাফআলুন, মাদরিবুন, মসজিদুন। এখানে বলতে পারেন এখানে আইন কালেমাতে জবর হলো, এখানে আইন কালেমাতে জের হলো, এখানে জের হলো। এটার কারণ বা ভেদ আমরা এই ইসমে জারফ যখন নিয়ে আলোচনা করব তখন আমরা এই বিষয়গুলো পেয়ে যাবো ইনশাআল্লাহ। আর ইসমে আলার মিফআলুন, মিকতাবুন, মিদরাবুন, মিফআলুন, মিকতাবুন, মিদরাবুন। ইসমে তাফদীল এখানে দেখেন আফআলু, আদরাবু, আনসারু, আফআলু, আদরাবু, আনসারু। সিফাতে মুশাব্বাহা ফাঈলুন, নাসিরুন, গফুরুন, ফাঈলুন, নাসিরুন, গফুরুন। ইসমে ফাইল মুবালাগা এখানে ফাআলুন, ফাআলুন, ফাআলাতুন, দররাবুন, আল্লামাতুন। আমরা অনেকে বলি না আল্লামা, আল্লামা শব্দের অর্থ পণ্ডিত। এখানে প্রত্যেকটির অর্থগুলো রয়েছে। বন্ধুগণ, আপনারা এখানে দেখতে পাচ্ছি আমরা ইসমে ফাইল, ইসমে মুশতাক যে প্রকারগুলো এখানে এসেছে। তো এখানে দেখেন আমরা যে বলছি মাসদার থেকে গঠিত ইসেমই হচ্ছে ইসমে মুশতাক। তো এখানে দেখেন গরিবুন, মাদরুবুন, মাদরিবুন, এভাবে কিন্তু উদাহরণগুলো নিয়েছি। আর এগুলো কিন্তু সব আদ-দরবু মাজদার থেকে, আদ-দরবু, আদ-দরবু মাজদার থেকে কিন্তু উৎসারিত বা উৎকলিত। আদ-দরবু, আদ-দরবু। আর একটা দেখেন নাসিরুন, মানসুরুন, এভাবে আনসারু, গফুরুন, এগুলো কিন্তু আন-নাসরু, আন-নাসরু। আন-নাসরু শব্দের অর্থ হচ্ছে সাহায্য করা। আদ-দরবু শব্দের অর্থ মারা বা প্রহার করা। আল-ফেইলু শব্দের অর্থ হচ্ছে কাজ করা। আন-নাসরু তখন যখন নাসিরুন সাহায্যকারী এসেছে, মানসুরুন সাহায্য প্রাপ্ত। এইভাবে অর্থ পরিবর্তন হয়ে যাবে। প্রত্যেকটি যখন চেঞ্জ হবে, ধাপ চেঞ্জ হবে বা প্রকার যখন চেঞ্জ হবে, তখনই কিন্তু অর্থরও অবশ্যই চেঞ্জ হয়ে যাবে। আমরা তাহলে দেখতে পেলাম ইসমে মুশতাক এবং ইসমে মুশতাকের পরিচয়, এবং পরিচয়ের সাথে সাথে তার প্রকারগুলো আমরা সংক্ষেপে একটু দেখে নিলাম। এবং এর প্রত্যেকটি প্রকার সম্পর্কে বন্ধুগণ আমরা ইনশাআল্লাহ বিস্তারিত জানবো, এবং কিভাবে গঠন হয়, কিভাবে গঠন করা যায়, তার গঠন পদ্ধতি কি, এই বিষয়গুলো আমরা জানবো ইনশাআল্লাহ। আলহামদুলিল্লাহ বন্ধুগণ, আমরা ইসমে মুশতাক সম্পর্কে জানলাম। এখন আমরা দ্বিতীয় পয়েন্টে চলে আসি, যে আমরা আলোচনা করব তারই একটি প্রকার, ইসমে মুশতাকের একটি প্রকার, যেটা সেটা হচ্ছে ইসমে ফাইল। তার 7টি প্রকার থেকে প্রথম একটি প্রকার যেটা সেটা হচ্ছে ইসমে ফাইল। এই ইসমে ফাইল নিয়ে আমরা এবার আলোচনা করব ইনশাআল্লাহ। ইসমে ফাইল, এই ইসমে ফাইল
ইসেম শব্দের অর্থ আমরা জেনেছি, আর ফাইল শব্দের অর্থ হচ্ছে কর্তা বা সাবজেক্ট বা কার্য সম্পাদনকারী, যে কাজ করে সেই হলো ফাইল বা সাবজেক্ট। তো তার পরিচয় আমরা জেনেছি, অর্থাৎ ওই পরিচয় বলতে ওই বিষয়টি আমরা বুঝেছি যে যে ইসেম দ্বারা এখানে অবশ্যই ইসেম হবে, যে ইসেম দ্বারা ফাইল বা কর্তা বোঝায় বা সাবজেক্ট বোঝায় তাকে কিন্তু ইসমে ফাইল বলে। তাহলে ফাইল শব্দের অর্থ কর্তা বা কার্য সম্পাদনকারী, আর যে ইসেম দ্বারা কার্য সম্পাদনকারী বা কর্তাকে বোঝায় তাকে বলা হয় ইসমে ফাইল, তাকে ইসমে ফাইল বলা হয়। তো ইসমে ফাইলের আপাতত আমরা 6টি রূপ সম্পর্কে জেনে নেব। এখানে 6টি রূপ আমরা দেখতে পাচ্ছি। এখানে ফাইলুন, ফাইলানে, ফাইলুনা, ফাইলাতুন, ফাইলাতানি, ফাইলাতুন। আমরা কয়েকবার বলি। ইসমে ফাইলের এটা যে তাসরিফ বা রূপান্তর সেটা আমরা জানছি। ফাইলুন, ফাইলানে, ফাইলুনা, ফাইলাতুন, ফাইলাতানি, ফাইলাতুন। এখন প্রশ্ন যেটা সেটা হচ্ছে, আমরা যেরকম মাজির ফেলে মাজির একটি গঠন জেনেছি, ফেলে মুদরের একটি গঠন জেনেছি, তারপর আমর, এভাবে নাহি, প্রত্যেকটার এক একটি করে গঠন জেনেছি। তাহলে ইসমে ফাইলটা কিভাবে গঠিত হলো, ইসমে ফাইলটা কোন প্রক্রিয়ায় গঠিত হলো, ফাইলুন আসলো কি করে? এখানে নিয়ম যেটা সেটা হচ্ছে ফেলে মুদরে মারুফ থেকেই ইসমে ফাইল হবে, ইসমে ফাইল গঠিত হবে। কিভাবে গঠিত হবে তাহলে আমরা দেখি এখানে একটা কথা লিখেছি 3 অক্ষর, এই 3 অক্ষর, আবার এখানে লিখেছি 3 এর অধিক অক্ষর। এখানে আমরা লিখেছি 3 অক্ষর বন্ধুগণ, এখানে আমরা লিখেছি 3 অক্ষর, আর এখানে দুঃখিত, এখানে লিখেছি 3 এর অধিক অক্ষর, আর এটা লিখেছি 3 অক্ষর। তাহলে 3 অক্ষর দিয়ে একটা গঠন আসবে এবং 3 এর অধিক অক্ষর দিয়ে একটা গঠন আসবে। এটা কিভাবে হয় সেটা আমরা দেখার চেষ্টা করবো ইনশাল্লাহ। তো আমরা আপাতত জেনেছি যে মুদরে মারুফ থেকে ইসমে ফাইল গঠিত হয়। কিভাবে গঠিত হয় এটা আমরা দেখি। মুদরে মারুফের একটি রূপ আমরা নেই, ইসবাত ফিল মুদরে মারুফ, ইয়াফআলু, 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 এই একটা ইসবাত ফিল মুদরে মারুফ। এখানে নিয়ম হচ্ছে যখন 3 অক্ষর হবে, 3 অক্ষর বলতে ফেলে মাউদিতে বন্ধুগণ, 3 অক্ষর বলতে ফেলে মাউদিতে, যেমন ফাআলা, ফাআলা, তারপরে নাসারা, তারপরে দরাবা। ফেলে মাজিতে যার মূল অক্ষর 3টি, আমরা আবারও বুঝি, ফেলে মাজিতে যার মূল অক্ষর 3টি তাকে বলা হয় সুলাসি বা 3 অক্ষর বিশিষ্ট, সুলাসি বা 3 অক্ষর বিশিষ্ট। কারণ এখানে ফা কালিমা, আইন কালিমা এবং লাম কালিমা, এটা আমরা তৃতীয় ক্লাসে জেনেছি। ফা কালিমা, আইন কালিমা এবং লাম কালিমা, এটা কিন্তু আমরা তৃতীয় ক্লাসে, কেন ফা কালিমা হলো, কেন আইন কালিমা হলো মধ্যখানেরটা, এবং সর্বশেষ যেটা সেটা কেন লাম কালিমা হলো, এই বিষয়টি আমরা তৃতীয় ক্লাসে কিন্তু জেনেছি। তো এখানে যার ফেলে মাজিতে 3টি অক্ষর রয়েছে সেটাকে বলা হয় মূলত সুলাসি তথা 3 অক্ষর বিশিষ্ট। 3 অক্ষর বিশিষ্ট যেটা, তার একটি রূপ এবং রূপান্তরগুলো আমরা দেখেছি। এখন গঠন কিভাবে করতে হবে, এখন যেটা জানবো সেটা হচ্ছে গঠন কিভাবে করব। গঠন করতে যে আমরা এখানে লিখেছি মুদরে মারুফ থেকে ইসমে ফাইল গঠিত হয়, মুদরে মারুফ থেকে ইসমে ফাইল গঠিত হয়। তাহলে মুদরে মারুফের আমরা একটা রূপ নিলাম, প্রথম রূপটা। এখানে প্রথমে যেটা করতে হবে, মুদরের আলামত এখানে বিলুপ্ত করতে হবে। তাহলে মুদরের আলামত ছিল, মুদরের আলামত কয়টি বন্ধুগণ? 4টি না 5টি নাকি 6টি? অবশ্যই যারা নিয়মিত ক্লাস করেছেন অবশ্যই বলতে পেরেছেন যে হ্যাঁ, মুদরে আলামত হচ্ছে 4টি, মুজের আলামত 4টি, আলিফ, তা, ইয়া, নুন, আতাইনা। তো এখানে থাকলো তাহলে ফা, আইন, লাম। মুজারে আলামত যখন বিলুপ্ত করলাম, ফার উপরে হচ্ছে সাকিন, আর আইনের উপরে জবর এবং লামের উপরে পেশ। এখন যেটা করতে হবে আমাদের সেটা হচ্ছে মুজারে আলামত বিলুপ্ত করে এখানে আমরা ফা কালিমাতে অবশ্যই জবর প্রদান করব, ফা কালিমাতে জবর প্রদান করব এবং আইন কালিমা বা লাম কালিমা যে অবস্থা আছে সেভাবেই রেখে দেব। এখন যেটা করব, এই যে ফা এবং আইন কালিমার মধ্যখানে আমরা একটি কি বাড়িয়ে নেব,
আলিফ বাড়িয়ে নেব, ফা আলু, ফা আলু। এখন আইন কালেমাতে, তাহলে এখানে ফা এবং আইন কালেমার মধ্যখানে একটা আলিফ বাড়িয়ে নিলাম, বৃদ্ধি করলাম। তারপরে যেটা হবে সেটা হচ্ছে ফা রেখে দিলাম। আইন কালেমাতে জের না থাকলে জের প্রদান করতে হবে, ফা ইলু, ফা ইলু একসাথে লেগে গেছে, আপনারা একটু দেখতে পাবেন। তারপরে যেটা সেটা হচ্ছে লাম কালিমাতে তানবিন দিতে হবে, লাম কালিমাতে ফা ই লুন, ফা ই লুন। এখানে আমরা নতুন করে আবার দেখতে চেষ্টা করি। মুদারে মারুফ থেকে ইসমে ফাইল গঠিত হবে, সেখানে আমরা মুদারে আলামত প্রথমে বিলুপ্ত করব, বিলুপ্ত করার পরে বাকি যে অক্ষর তিনটি থাকবে সেখানে ফা কালিমাতে অবশ্যই জবর প্রদান করব। এবং দ্বিতীয় এখানে যেটা সেটা হচ্ছে ফা এবং আইন কালিমার মধ্যখানে একটি আলিফ বৃদ্ধি করব। আর আইন কালিমাতে জের না থাকলে জের প্রদান করব, এটা আগে পরে হতে পারে, সমস্যা নাই। এবং সবশেষ লাম কালিমাতে তানবিন দুই পেশ প্রদান করলে ইসমে ফাইলের সিগা বা রূপ গঠিত হয়ে যাবে, ইসমে ফাইলের সিগা বা রূপ গঠিত হয়ে যাবে। সেখান থেকে কিন্তু এই ফা ইলুন কিন্তু এখানে রূপান্তরিত হয়ে গেছে। ফা ইলুন তৈরি করে ফেলেছি আমরা এখান থেকে, ফাইলুন তৈরি করছি আমরা এখান থেকে। আর এই ফাইলুন থেকে তাসরিফ বা রূপান্তর কিন্তু পরিবর্তন হয়ে গেছে, সেখানে এসেছে ফাইলুন, ফাইলানে, ফাইলুনা, ফাইলাতুন, ফাইলাতানে, ফাইলাতুন। এখানে একটা কথা আমরা বলি, এখানেও কিন্তু এই শব্দটি এটা কিন্তু ওয়াহেদ, এটা কি প্রথমটা ওয়াহেদ, দ্বিতীয়টা তাসনিয়া এবং সবশেষ যেটা সেটা হচ্ছে জমা। এটা কিন্তু অবশ্যই ওয়াহেদ, ওয়াহেদ। আর পূর্বের ন্যায় আমরা তাতে তাসনিয়া ধরি আর জিমতে জমা ধরি। আর এই তিনটি মিলেই কিন্তু মুদাক্কার, কি বন্ধুগণ, মুদাক্কার। আর এখানেও কিন্তু তাই, ওয়াতে ওয়াহেদ, তাতে তাসনিয়া, জিমতে জমা, এই তিনটি মিলে কিন্তু মুয়ান্নাস, মুয়ান্নাস। তো তাহলে এখানে বুঝতে পাচ্ছি যে ইসমে ফাইলের মধ্যে মুদাক্কার রয়েছে এবং মুয়ান্নাস রয়েছে। তবে হ্যাঁ, এখানে প্রশ্ন থাকতে পারে গায়েব এবং হাজের কি? জি না, গায়েব এবং হাজের এখানে আসবে না, কারণ এটা ইসেম নিয়ে আলোচনা করা হচ্ছে। এখানে ওয়াহেদ তাসনিয়া জমা এবং ওয়াহেদ তাসনিয়া জমা তিনটি মিলে হচ্ছে মুদাক্কার প্রথম বুঝাবে, এবং পরের তিনটি ওয়াহেদ তাসনিয়া জমা মিলে হচ্ছে মুয়ান্নাস বুঝাবে। তাহলে ফা ইলুন কার্য সম্পাদনকারী একজন পুরুষ, ফা ইলানে দুইজন পুরুষ, ফা ইলুনা মানে কাজ করেছে তারা, সাবজেক্ট বোঝাচ্ছে। ফা ইলাতুন কার্য সম্পাদনকারিনী একজন নারী বা মহিলা, ফা ইলাতানে কার্য সম্পাদনকারিনী দয়, হ্যাঁ, বা দুজন কাজ করেছে এখানে। আর ফা ইলাতুন এখানে অনেকেই কাজ করেছে বা সকলেই কাজ করেছে, এই বিষয়টা বোঝাচ্ছে। এখানে ইয়াফা আলু থেকে আমরা নিলাম। এখন যদি আমরা ইয়ান শুরু থেকে বা ইয়াদ রিবু থেকে নেই, ইয়াদ রিবু, ইয়াদ রিবু, সেখানে আমরা দেখতে পাবো ইয়াদ রিবু থেকে মুজার আলামত বাদ দিলাম। তারপরে আমরা কি করব বন্ধুরা, হ্যাঁ, ফা কালিমাতে অবশ্যই দবর প্রদান করব, একটু শর্ট করে দিলাম। আইন কালিমাতে জের রয়েছে আর লাম কালিমাতে পেশ রয়েছে। তাহলে ফা এবং আইন কালিমার মধ্যখানে আমরা কি বৃদ্ধি করব? আলিফ বৃদ্ধি করব। কি বৃদ্ধি করব? আলিফ বৃদ্ধি করব। আমরা বলেছিলাম যদি আইন কালিমাতে জের না থাকে, আইন কালিমাতে এখানে জবর ছিল তাই জের করেছিলাম আমরা, এখানে জবর ছিল জের করেছিলাম, কিন্তু এখানে কিন্তু জের রয়েছে, তাহলে এখানে আর পরিবর্তন করার সুযোগ নাই। তাহলে দ রি বু, সেখান থেকে আমরা সর্বশেষ লাম কালিমাতে যদি তানভিন প্রদান করি তাহলে যেটা হবে সেটা হচ্ছে দ রি বুন। বন্ধুরা আমরা কিন্তু পেয়ে গেছি দ রি বুন, এই যে ইয়াদ রিবু থেকে দ রিবুন, ঠিক অনুরূপভাবে এইভাবে দ রিবুন, দরিবুন, দরিবানে, দরিবুনা, দরিবাতুন, দরিবাতানি, দরিবাতুন, এভাবে কিন্তু পরিবর্তন হয়ে যাবে। আর নাসরু মাসদার থেকে যখন হবে নাসিরুন, নাসিরানে, নাসিরুনা, নাসিরাতুন, নাসিরাতানে, নাসিরাতুন, এভাবে কিন্তু পরিবর্তন হয়ে যাবে। কারণ পরিবর্তন কিভাবে হয় এটা আমরা কিন্তু বারবার বিভিন্ন ক্লাসে জানতে পেরেছি, এবং সেই পরিবর্তনের একটি রূপ বা একটি তাসরিফ বা গঠন যদি আমরা শিখতে পারি তাহলে ওটা দিয়ে যে কোনোটাই কিন্তু আমার দ্বারা সম্ভব, এবং আমরা কিন্তু এগুলো প্র্যাকটিস করব অবশ্যই। তো আল দরবু দিয়ে দরিবুন হবে, আর নাসরু দিয়ে নাসিরুন হবে, আল ফাতহু দিয়ে ফাতিহুন হবে, তারপরে আল ফেলু দিয়ে ফাইলুন হবে। এভাবে কিন্তু পরিবর্তন হয়েছে আমরা দেখতে পেয়েছি। তো আমরা এটা এখানে যেটা দেখতে পেয়েছি সেটা হচ্ছে 3 অক্ষর বিশিষ্ট,
এখন আমরা এখানে কিন্তু লক্ষ্য করেছিলাম যে 3 অক্ষর এবং 3-এর অধিক অক্ষর, তাহলে এখানে আমরা 3 অক্ষরের একটা ব্যাপার বুঝতে পেরেছি, সেটা কিভাবে গঠিত হয় এই বিষয়গুলো কিন্তু আমরা জেনে নিলাম। তাহলে এই অংশটা আমরা মুছে দিলাম, এই অংশটুকু মুছলাম। এখন আমরা দেখতে চেষ্টা করব সেটা হচ্ছে 3-এর অধিক অক্ষর। 3-এর অধিক অক্ষর, এখন প্রশ্ন থাকতে পারে 3-এর অধিক অক্ষর তো আমরা শিখলাম না, তাহলে 3-এর অধিক অক্ষর কিভাবে আসলো? জি বন্ধুগণ, আমরা এখানে আপাতত কয়েকটি শিখব যেটার মাঝিতে 3-এর অধিক অক্ষর রয়েছে, যেরকম আক্রমা, আক্রমা, আক্রমা এর মুদারে হচ্ছে ইউকরিমু, মুদারে হচ্ছে ইউকরিমু। তো আক্রমা ইউক্রিমু এটা আপাতত আমরা জাস্ট মুখস্থ করে রাখি, এটা পরবর্তীতে যখন আমরা মুনসাইব বিষয় নিয়ে আলোচনা করব, সেখানে বাব যখন থাকবে তখন আক্রামা কোন বাবে চলে গেছে, কোথা থেকে আসলো, এই বিষয়টি আমরা জানবো। তবে এখানে যে বিষয়টা আমরা বলতে চাচ্ছি সেটা হচ্ছে এখানে 3-এর অধিক কিন্তু অক্ষর রয়েছে, এখানে 3-এর অধিক অক্ষর রয়েছে। 3-এর অধিক অক্ষর যুক্ত ফেলে মুদরের যে তাসরিফ থাকবে, সেই তাসরিফের রূপ থেকে 3-এর অধিক অক্ষর, মাজিতে 3-এর অধিক অক্ষর যখন থাকবে, এইটাকে যখন আমরা ইসমে ফাইলে রূপান্তরিত করতে যাব, তখন যেটা করব সেটা হচ্ছে প্রথমে মুজারে আলামত বাদ দিব পূর্বেরটা ন্যায়, আকরমা ইউক্রিমু এটা মাজির সিগা, আর এটা হচ্ছে ইদবাতফিল মুদরে মারুফের সিগা, আকরমা ইউক্রিমু, আক্রমা ইউক্রিমু। এখান থেকে আমরা যেটা করব সেটা হচ্ছে প্রথমে মুদরের আলামত বাদ দেব। তাহলে বন্ধুগণ, মুদরের আলামত বাদ দিলে কি হচ্ছে? কাপের উপরে সাকিন হচ্ছে, রতে কি হচ্ছে? জের, এবং মিমে পেশ, মিমে পেশ। তাহলে কাপটা ফা কালিমা, রটা আইন কালিমা এবং মিমটা লাম কালিমা। এখন যেটা করতে হবে, পেশ বিশিষ্ট মিম নিয়ে আসতে হবে, মুখ রিমুন, তাই তো? মুখ, রটা একটু ভালো করে লেখা হয়নি বন্ধুগণ, মুখ রিমু। তাহলে পেশ বিশিষ্ট মিম নিয়ে আসলাম এবং র থাকলো মুখ রি মু, এবং শেষে লাম কালিমাতে তানবিন দিলেই হয়ে যাবে, মুখ রি মুন। আমরা আবারও একটু দেখি, তাহলে 3-এর অধিক অক্ষর বিশিষ্ট ফেলে মাউদি অর্থাৎ ফেলে মুদরে থেকে ইসমে মাফুল তৈরি, ফাইল তৈরি করতে গেলে যেটা করতে হবে, মুদরে আলামত পূর্বের নাই বাদ দিতে হবে, সেখানে পেজ বিশিষ্ট মিম নিয়ে আসতে হবে, এবং আইন কালিমাতে জের প্রদান তো থাকবেই, এবং শেষে লাম কালিমাতে তানবিন নিলেই কিন্তু ইসমে ফাইলের রূপ তৈরি হয়ে যাবে। দেখেন এখানে মুকরিমুন তৈরি হয়েছে, মুকরিমুন, এই যে আমাদের মুকরিমুন, কাঙ্ক্ষিত মুকরিমুন পেয়ে গেছি। মুকরিমুন, মুকরিমুন, মুকরিমানে, মুকরিমুনা, মুকরিমাতুন, মুকরিমাতানি, মুকরিমাতুন, এভাবে তাসরিফ পরিবর্তন হবে। মুকরিমুন, মুকরিমানে, মুকরিমুনা, মুকরিমাতুন, মুকরিমাতানি, মুকরিমাতুন। ঠিক অনুরূপভাবে যদি আমরা আরেকটি নেই, আদখালা, আদখালা ইউদখিলু, 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 এখানে আমরা যদি করি তাহলে এখানে যদি আমরা পরিবর্তন করি তাহলে কি হবে? দেখেন, দাল খ লাম, তাই না? দালের উপরে সাকিন, খ নিচে জের, লাম পেশ। আচ্ছা, এখানে যেটা করতে হবে, মিম নিতে হবে কি বিশিষ্ট? পেশ বিশিষ্ট, মুদ খিলু, খিলু, এবং শেষে লাম কালিমাতে তানবিন দিতে হবে। শেষে কি দিতে হবে? লাম কালিমাতে তানবিন দিলেই আমাদের কাঙ্ক্ষিত ইসমে ফাইলের রূপ আমরা কিন্তু পেয়ে যাব ইনশাআল্লাহ। তাহলে এখানে যেটা হচ্ছে সেটা মুদখিলুন, মুদখিলুন কি ওজনে? মুকরিমুন ওজনে। তাহলে মুদখিলুন, মুদখিলানি, মুদখিলুনা, মুদখিলাতুন, মুদখিলাতানি, মুদখিলাতুন, এইভাবে কিন্তু এখানেও একই অবস্থা, ওয়াহেদ তাসনিয়া জমা রয়েছে, ওয়াহেদ তাসনিয়া জমা রয়েছে, প্রথম 3টি মুদাক্কার এবং পরের 3টি কিন্তু মুয়ান্নাস। তাহলে আমরা এখানে ইসমে মাফুলের গঠন প্রণালী 2 প্রকার পেলাম, 2 ধরনের। একটা হচ্ছে ফেলে মাজিতে যার 3 অক্ষর রয়েছে, সেখানে একটি গঠন প্রণালী রয়েছে এবং সেখানে তাসরিফের একটি রূপ রয়েছে, এবং 3-এর অধিক অক্ষর যখন হবে ফেলে মাজিতে, তখন সেটার আরেকটি রূপ রয়েছে, আরেকটি গঠন প্রণালী রয়েছে, এবং সেখানে রূপান্তরের ভিন্নতা আমরা দেখতে পেয়েছি বন্ধুগণ। তাহলে আজকের ক্লাস থেকে আমরা
জেনে নিলাম ইসমে মুশতাক এবং তার পরিচয় এবং তার প্রকারভেদ, এবং তারই একটি প্রকার হচ্ছে ইসমে ফাইল, সেটা নিয়ে কিন্তু আমরা আলোচনা করেছি। তবে এক্ষেত্রে পূর্বের ন্যায় আমরা আবারও বলবো, অবশ্যই আপনারা তাসরিফ বা রূপান্তর যেগুলো রয়েছে সেগুলো অবশ্যই মুখস্থ করবেন এবং খাতাতে লিখে প্র্যাকটিস করবেন, তাহলে ওটা অন্তরে গেঁথে থাকবে। আপনাদের জন্য দোয়া রাখি, দোয়া রেখেই আজকে আমাদের 12তম ক্লাস শেষ করতে যাচ্ছি ইনশাআল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সঠিক বুঝ দান। গ্রামার যেহেতু কোরআন হাদিস শেখার জন্য আমরা বুঝতেছি বা শ্রম বা সময় ব্যয় করছি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের শ্রম বা সময় বরকত দান করুন এবং আমাদের জ্ঞান বৃদ্ধি করুন। রব্বি জিদনি ইলমা, এই বলে আমরা আমাদের আজকের 12তম ক্লাস শেষ করতে যাচ্ছি। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিক, আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা, আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক।